আল্লাহর নবী বড় দুর্বল হয়ে গেছে। এতিম নবী আমার দাদা আব্দুল মুত্তালিবকে খুঁজতেছে, ও দাদা কই? আল্লাহর নবী তার দাদাকে পায় না, যতই খুঁজতেছে পাশ থেকে দৌড়ায় আয়েশা আবু তালেব বলে, ভাতিজা তুমি কাঁদবা না, আসো ভাতিজা মুহাম্মদ, তোমার জায়গা হবে আমি আবু তালেবের কুল। সুবহান, বলবেন সুবহানাল্লাহ। এই নবী ইয়াতীম ছিলেন, এই নবী দুর্বল ছিলেন। এই নবী ইয়াতীম হওয়ার কারণে একটা পর্যায়ে আল্লাহর নবীর কেউ নাই আছেন কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহর মর্জি হইছে নবী কি আল্লাহ এইভাবে লালন পালন করবেন। ইয়েতিম নবী হওয়ার কারণে ভাই আবুল আহাব খুব মস্তানি করেছে। যে আবুল আহাব নবীকে পছন্দ করতো, একটা দাস তার জন্য আজাদ করে দিছে। এই আবুল আহাব নবী যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দেন, সাথে সাথে আবুল আহাব চড়াও হয়ে গেছে। নবী আমার তাকে আছে আলীর দিকে। আমার কান্নার কারণ হলো বাহিরের অন্য মানুষরা আমারে কষ্ট দেয়, অন্য মানুষগুলো আমার উপর আঘাত করে, তাদের সাথে আমার কোনো রক্তের বন্ধন নাই, কিন্তু আমার আপন চাচা আবু লাহাব, তার সাথে তো আমার একটা রক্তের বন্ধন আছে। সে কি করে পারে এই এতিম মুহাম্মদের উপর পাথরগুলো নিক্ষেপ করতে? নাউজুবিল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام। সবাই আমরা একবার দরুদ পড়ি, আওয়াজ তুইলা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ, দারুল ফুরকান নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও আল হেরা মহিলা মাদ্রাসার দস্তরবন্দি উপলক্ষে আজ এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আলী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, 14 নং ওয়ার্ড, ইসলামপুর, গাজীপুর মহানগর। প্রধান অতিথি হিসেবে আজকে উপস্থিত হবেন মোহাম্মদ এইচ সিরাজুল ইসলাম, আমাদের সকলের পরিচিত মুখ, সাবেক সদস্য, গাজীপুর মহানগর বিএনপি ও কাউন্সিলর পদপ্রার্থী, 14 নং ওয়ার্ড, গাজীপুর মহানগর। প্রধান বক্তা হিসাবে আপনাদেরকে মুগ্ধ করবেন আমাদের সকলের পরিচিত মুখ মাওলানা আব্দুল বাসিত খান। ওনার নাম শুনছেন আপনারা? ওনারই আপন ছোট ভাই আল্লামা আব্দুল লতিফ খান সাহেব, সিরাজগঞ্জ। দুই ভাইয়ের মধ্যে মিল আছে, একরকমই আলোচনা।
ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করে যাবেন, ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। আল্লাহ আল্লাহ আমাদের এমন জায়গায় বসাইছেন যাচাই বাছাই কইরা পছন্দ কইরা, এতে আমরা খুশি না বেজার? সবাই খুশি। দুনিয়ার মানুষের মধ্যে একটা বিশেষ দল আছে, ওই দলটার নাম হলো পুলিশ। দলের নাম কি? ঠিক আল্লাহর কাছেও একটা বাছাইকৃত দল আল্লাহ রেখে দিয়েছেন, সেই দলটার নাম হলো ফেরেশতা। এই মানুষরা যখন আল্লাহর গোলামি করবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর দাসত্ব করবে, ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ নেক পাঠায় দেয়, আমলের ফায়দা পাঠায় দেয়, জান্নাতের সহজ রাস্তা তার দ্বারা খুলে দেয়। সুবহান। আর যদি বান্দা বিপরীত হয়ে যায়, তার সাথে বড় কঠিন আচরণ হয়। কেমন আচরণ? আমাদের আগে একটা জাতি ছিল জিন জাতি। তারা ভাবতো দুনিয়ার থেকে আমরা নিঃশেষ হব না, ধ্বংস হব না, হয়তো আল্লাহ আমাদের সাহায্য করে রেখে দিবেন, দয়া করবেন, দয়া করবেন। এত বেশি গুনাহে তারা নিমগ্ন হয়ে গেছে। আল্লাহ একটা পর্যায়ে ওই ফেরেশতা, আল্লাহর পুলিশ, ওই ফেরেশতা দিয়া দুনিয়ার মধ্যে ওই জিন জাতির জন্য ধ্বংসের অবস্থা বানায়া দিছে। সুবহানাল্লাহ। এজন্য আজকে আমাদের প্রথম দাবি থাকবে, মুসলমান যারা বাজারে বন্দরে বসে আছে, বাহিরে সময় কাটায়, সময় আছে, সুযোগ আছে, এখন হায়াত আছে, মাত্র 3.5 হাত জায়গায় কখন কে যাব কেউ জানি না। আল্লাহ বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়াফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি কদিমাস্তি নাইনু। হায়াত কার কোন দিন শেষ হয়ে যায় কেউ বলতে পারবে না। গত 1 সপ্তাহের মধ্যে, শুধু 1 সপ্তাহের মধ্যে 4 জন মানুষের মৃত্যুর খবর শুনলাম, যাদের জানাজা নিজের দেখা হয়েছে। ভাই আজকে মাহফিলে আসে, অনেক দোকানে বসা ভাই আছেন, অনেক বাহিরে চলা মানুষ আছেন, অযথা কথাবার্তায় লিপ্ত আছেন। আজকে যদি মাহফিলে বসে আর 3.5 হাত জায়গার জন্য নিজেকে উপযুক্ত বানাইতে পারেন, 3.5 হাত জায়গার জন্য আপনার জীবন সহজ। কথা বলেন ঠিক কিনা? ছিলাম দুনিয়ার এক জাতের দল আছে, এর নাম হলো পুলিশ। আল্লাহরও এক জাতের দল আছে, এর নাম কি ভাই? ফেরেশতা। দুনিয়ার পুলিশ কেমন? হুট করে এক হুজুর নিয়ত করছে এক জায়গায় বয়ানে যাবে। বয়ানে যাওয়ার পর ওই জায়গায় আবার ফোন দিয়া বলছে, ভাই আমি তো বয়ানে আসছি অনেক দূরে, অর্থাৎ কক্সবাজার। কোন জায়গায় গেছে? পরে বলছে, ভাই বয়ান আমার কয়টায়? কয় রাত 10টায় হুজুর। তাহলে যে সময় আছে আমি তো আগে চলে আসছি, কক্সবাজার একটু ঘুরি, ঘুরলে আবার কি টাকা আমার কইমা যাবে? কারণ এক কাজে গেলে আরেক কাজ করলে দেখবেন যে মানুষ টাকা কমায় দেয়। কথা বলেন ঠিক না? যদি টাকা না কমে তাহলে একটু ঘুরি। না হুজুর সমস্যা নেই, আপনি সময় মতোই আইসেন। আল্লাহর বান্দা গেছে কক্সবাজার, যায় বাতাস খাইতেছে, আরাম করতেছে। হুট করে এক পুলিশ দৌড়ে আসতেছে দূর থেকে, পাশে আরেকজন বসা। কয় হুজুর হুজুর তাড়াতাড়ি দৌড় দেন, অবস্থা বেশি ভালো না, তাড়াতাড়ি দৌড় দেন, না হয় আইসা ধইরা ফেললে আর ছাড়া নাই। কারণ গত সময়ে পুলিশ ধরা, পুলিশরা সাধারণ আলেমদেরকে পাকড়াও করা একটা মহল চলছিল। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় হুজুর ভাবতেছে, আল্লাহ কি বলে, দৌড় দেওয়া লাগবে। একটু আসলাম বাতাস খাইতে, এখানে আইসা দিকে পুলিশ দৌড় দেয়। হুজুর তখন মনে মনে ভাবছে, আরে না, অন্য কিছু তো হইতে পারে। তো কাছে আইসা হুজুর যখন দৌড় দিবে, প্রস্তুতি নিয়েছে, হাতে জুতা নিয়ে, ঠাস করে পুলিশ আইসা বুকের লগে বুক মিলায় বলে, হুজুর আপনার অনেক ভালো লাগে, আপনার ওয়াজটা আমি শুনি। সুবহানাল্লাহ। দুনিয়ার পুলিশও আছে, আল্লাহর পুলিশও আছে, দুই পুলিশে পার্থক্য আছে। আল্লাহর পুলিশের যেই ক্ষমতা, দুনিয়ার পুলিশের এই ক্ষমতা আছে।
অনেকের চিন্তা হলো পুলিশ মানেই মনে হয় খারাপ। পুলিশের মধ্যে ভালো আছে, খারাপও আছে, আছে না ভাই? এজন্য এই জাতের মানুষও আছে। এজন্য প্রথম কথা, আল্লাহর দায়িত্বে একটা দল আছে ফেরেশতা। আজকে এখানে যতজন বসছেন, এই পুলিশ নামের এই ফেরেশতারা আল্লাহর কাছে সব নোট কইরা আল্লাহর কাছে এরকম রেকর্ড দেখাইতেছে, আল্লাহ তোমার প্রতি মহাব্বত রেখা, তোমার দিন পছন্দ কইরা এই মানুষগুলা সময় ব্যয় করতেছে। এগুলা দেখার পরে আল্লাহ তাকে কি মাফ না করে থাকতে পারে? এজন্য আমরা আশা রাখি, আল্লাহ আমাদের এই কষ্ট তুমি কবুল করো, বলি আমিন। আমি আলোচনায় ঢুকে যাব। আল্লাহ আল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দের আল্লাহ একটা জায়গা বানাইছেন, সবচেয়ে পছন্দের একটা ক্ষেত্র আল্লাহ বানাইছেন, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ জানাইছেন হাবিবের মাধ্যমে, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মহাব্বত করা লাগবে একজনের প্রতি, তিনি হলো হাবিবুল্লাহ। তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মানুষকে কেন বেশি মহাব্বত করা লাগবে এর প্রশ্ন, কারণ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কষ্ট করেছেন দ্বীনের স্বার্থে, এত বেশি কষ্ট জুলুমের শিকার হয়েছেন দ্বীনের স্বার্থে। আমি আপনি সেটা সহ্য করব এই ক্ষমতাটুকু আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব নবীকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, গালি দিয়েছে, উপহাস করেছে, নবীকে পাগল বলে বাহির করে দিতে চেয়েছে। শুধু আবু লাহাব ক্ষান্ত হয়েছে তা না, একদিনের ঘটনা। আবু লাহাব নবীর উপর পাথর নিক্ষেপ করতেছে, আল্লাহর নবী অঝর ধারায় কান্না শুরু করে দিয়েছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। পাশেই দাঁড়ানো ছিল হযরত আলী, ডেকে বলে, আল্লাহর পয়গম্বর আপনি কেন কান্না করেন? কান্নার কারণ কি? নবী আমার সহজে জুলুমের শিকার হওয়ার কারণে কান্দে না, কিন্তু এই সময় আল্লাহর নবীর এত কান্নার আওয়াজ। হযরত আলীর কথার উত্তরে আমার আপনার নবী ডাকিয়া বলে, আলী আমার বড় একটা কষ্ট লেগে গেছে। আজকে কি কষ্ট নবী গো, আপনি বলে দেন। আল্লাহর নবী ডেকে বলে, আলী তুমি জানো না আমি নবী বড় ইয়তীম। জন্মের আগে আমার মাকে, আমার বাবাকে আমি হারায়া ফেলেছি। জন্মের কিছু সময় পর আমার আপন মা আমেনাকে আমি হারায়া বড় ইয়তীম। আরো একটু সময় যখন গেছে, আমি আল্লাহর নবী, আমার উপর একটা ছায়া ছিল আমার দাদা আব্দুল মুত্তালিব, তাকেও হারায়া আমি বড় ইয়তীম হয়ে গেছি। আমার চাচা আবু তালেব বলছে, নবী গো আমি তখন দেখছিলাম আপনার হালত কেমন ছিল, যেই দিন আপনার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়। নবী আমার ইয়তীম হইয়া চারদিকে নজর ঘুরায়, বারবার খুঁজে, কে আসো কে আসো, আমার কি আপন কেউ আসো, আমারে আপন করে রাখবা, আপন করে দেখবা। নবী বারবার তার আত্মীয়ের মানুষগুলো, রক্তের মানুষগুলোকে খুঁজতেছে, কাউরে পায় না। সামনে শোয়ানো আছে আব্দুল মুত্তালিবের লাশ, কারণ যেই মানুষটা এত বেশি মহাব্বত করত, নবী আমার জন্মের পর হাতের মধ্যে উঠায়া বলছিল, আল্লাহ এই মুহাম্মদের বাবাকে তুমি নিয়ে গেছো, ও আল্লাহ কিছু সময় পর তুমি মারে নিয়ে গেছো, এই মুহাম্মদের জিম্মাদার আমি আব্দুল মুত্তালিব হয়ে গেলাম। এই আব্দুল মুত্তালিব যখন বিদায় হয়, আল্লাহর নবী বড় ঘাবড়ায় গেছেন। ছোট্ট মানুষ, 8 বছর বয়স। ডান পাশে খুঁজে, আমার দাদু কই, আমার দাদু আমারে সাইরা কই চইলা গেছে। আল্লাহর নবী বড় দুর্বল হয়ে গেছে, এতিম নবী আমার দাদা আব্দুল মুত্তালিবকে খুঁজতেছে, ও দাদা কই। আল্লাহর নবী তার দাদাকে পায় না, যতই খুঁজতেছে পাশ থেকে দৌড়ায় আয়েশা আবু তালেব বলে, ভাতিজা তুমি কাঁদবা না, আসো ভাতিজা মুহাম্মদ
তোমার জায়গা হবে আমি আবু তালেবের কুল। সুবহান, বলবেন সুবহানাল্লাহ। এই নবী ইয়াতিম ছিলেন, এই নবী দুর্বল ছিলেন। এই নবী ইয়াতিম হওয়ার কারণে একটা পর্যায়ে আল্লাহর নবীর কেউ নাই, কেউ নাই, আছেন কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহর মর্জি হইছে নবী কি আল্লাহ এইভাবে লালন পালন করবেন। ইয়েতিম নবী হওয়ার কারণে ভাই আবুল আহাব খুব মস্তানি করেছে। যে আবুল আহাব নবীকে পছন্দ করতো, একটা দাস তার জন্য আজাদ করে দিছে। এই আবুল আহাব নবী যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দেন, সাথে সাথে আবুল আহাব চড়াও হয়ে গেছে। নবী আমার তাকায় আছে আলীর দিকে। আমার কান্নার কারণ হলো বাহিরের অন্য মানুষরা আমারে কষ্ট দেয়, অন্য মানুষগুলো আমার উপর আঘাত করে, তাদের সাথে আমার কোনো রক্তের বন্ধন নাই। কিন্তু আমার আপন চাচা আবু লাহাব, তার সাথে তো আমার একটা রক্তের বন্ধন আছে। সে কি করে পারে এই ইয়েতিম মুহাম্মদের উপর পাথরগুলো নিক্ষেপ করতে? নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবীর জন্য কান্না করতেছেন। আবুল আহাব কষ্ট দিতে সইতে পারে না। আবুল আহাবের পর তার বিবি, সেও কষ্ট থেকে নবীকে বিরত রাখে নাই। নবী যেখান দিয়ে হেঁটে যাইতো তাফসীরের কিতাবে সেই জায়গাগুলো কাটা 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 দিয়ে বিছিয়ে রাখতো। আবুল আহাবের একটা সন্তান ছিল উতবা। আল্লাহর নবীকে সেও কষ্ট দিছে। একদিনের ঘটনা, আল্লাহর নবীর সামনে উতবা হাজির, মুহাম্মদকে গালি দেয়, মুহাম্মদকে কত কষ্ট দেয়। এই উতবা সে চিন্তা করে রাখছে আজকে মুহাম্মদকে এইটুকু অসম্মান করলে হবে না, আরো বেশি কষ্ট দেওয়া লাগবে। উতবা আল্লাহর নবীর সামনে আইসা দাঁড়ায়া আল্লাহর নবীর সিনার এখান থেকে ধরে জামাটাই ভাবে টান দিয়ে আলাদা করে ফেলছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কান্না করে দিয়েছেন, নবী আমার দিল থেকে বদদুয়া চলে আসছে, শুধু এইটুকু আসছে, আল্লাহ উতবা আমাকে যেরকম বেয়াজ্জতি করলো, কষ্ট দিল, আল্লাহ তুমি তার ব্যাপারে সজাগ হও। তার সাথে আল্লাহ তুমি একটা এমন আচরণ করবা যেন দুনিয়ার মধ্যে সবচেয়ে হিংস্র প্রাণী দ্বারা এই উতবা দুনিয়ার থেকে বিদায় হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাই করছেন, আল্লাহ তাই করছেন। উতবা যখন আল্লাহর নবীর সাথে আচরণ করছে, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিছেন, আমার হাবিবের জবান থেকে যে কথাটা একবার বেরোয় আসছে, আল্লাহ ওই কথাকে ফেলতে পারে? এই জোরে বলেন না, ওই কথা আল্লাহ ফেলতে পারেন? এই উতবা পরিণাম ফল সর্বশেষ সে একটা হিংস্র প্রাণীর দ্বারা আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এজন্য প্রথম সবক হবে আমাদের, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা হলো কার ওয়ারিস? আলেমরা কার ওয়ারিস? জোরে বলেন, কার ওয়ারিস? যদি নবীদের ওয়ারিস হয়, নবীকে কষ্ট দিলে যদি তার দুনিয়াতে ধ্বংস হওয়া লাগে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 1000 বার বললেও হক আদায় হবে না। আপনিও যদি কোনো আলেমকে গালি দেন, আপনার সাথে আল্লাহর একটা বোঝাপড়া আছে। কথা বলেন ঠিক কি না? এজন্য আলেমদের গালি দেওয়া যাবে? সম্ভব না। আল্লাহর নবীর বদদুয়া যেমন কবুল হয়েছে, দোয়াও কবুল হয়ে গেছে। হযরত ওমর ছিল একজন কঠিন কাফের, নবীকে হত্যা করার জন্য রওয়ানা। আল্লাহর নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে সিদ্ধান্ত নিয়েছে ওমর। আল্লাহর দরবারে আমার আপনার নবী হাত উঠায়া দিছে, আল্লাহ 2 ওমর থেকে একটা ওমরকে তুমি কবুল করে নাও। আল্লাহর নবী যখন হাত উঠাইছেন, এই দোয়া কি আল্লাহ ফিরাইয়া দিবে? জোরে বলেন না দিবে? হযরত ওমর যখন রওনা হয়ে গেছে, আল্লাহর নবীকে কতল করবে, দুনিয়া থেকে বিদায় করবে, বোনের বাড়ির কাজ পর্যন্ত যখন যায়, খবর আসে তোমার বোন নাকি ঈমানওয়ালা হয়ে গেছে।
দরজার কাছে যাইয়া কান লাগায়া দিছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই তিলাওয়াত ভিতর থেকে আওয়াজ হয়, বাহিরে কান লাগায় ওমর বলে, কি পরশ রে তোরা, কি পরশ? জোরে একটা ধাক্কা মেরে দরজা খুলে ফেলছে। বোন জামাই পালায় গেছে, এক কোনায় নিজে লুকায় ফেলছে। সামনে যখন বোনের সামনে যাইয়া যখন দাঁড়ায়, বোনকে আঘাত শুরু করে দেয়, বোন মাটিতে গড়ায়া পড়ে। ভালো করে বুঝবেন, যারা ইমানওয়ালা হয় তাদের ইমানে যখন লাড়া দিবেন, তার ইমান আরো বেশি তাজা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চিড়িয়াখানায় গেছি না আমরা? হ্যাঁ, আল্লাহর এক বান্দা গেছে, মুরব্বী মানুষ, আসছে অনেক দূর থেকে, ওই দিনাজপুর। চিড়িয়াখানায় প্রথম ছেলে নিয়ে গেছে, বাবা তুমি ওই পাশ দিয়ে দেখো, বাঘ একটা ভিতরে শুয়ে রয়েছে। ছাতি তো থাকে মুরব্বী মানুষের হাতে, ছাতি নিয়ে যায়, আস্তে আস্তে খোঁচা মারে বাঘের। কি করে? আস্তে আস্তে দেয় খোঁচা। বারবার যখন খোঁচা দেয়, বাঘের পাওয়ার তো আমরা সবাই জানি। কথা বলেন জানি না? একটু পরে পরে খোঁচা মারে। আর এই চিড়িয়াখানার বাঘ দেখি ছাগলের মতো, কোনো আওয়াজই করে না। যেই রকম বাঘ ওই রকমই, একটা একটা খোঁচা দেওয়ার কোনো হুশই নাই। ওই দিক দিয়ে বাঘের আবার মাথা নষ্ট, আজকে খাবার দেয় নাই, আজকে খাবার দেয় না, আবার তারে খোঁচা। কেমন রাগ উঠে! কথা বলেন, এই বাঘরে ছাড়লে উপায় আছে? আল্লাহর বান্দা হুট করে আবার যখন খোঁচা মারছে, একটা জোর আওয়াজে বাঘ যখন তাকে ভয় দেখানোর জন্য সামনে আগায় আসছে, হুট করে বুড়া মানুষ উল্টা হয়ে পইরা স্ট্রোক করছে। আল্লাহর কসম করে বলি, যারা ইমানওয়ালা, যাদের জিন্দেগিতে ইমান আছে, কলবের মধ্যে ইমান ঢুকায়া ফেলছে, হযরত ওমরের বোনের মতো, এই ইমানওয়ালা মানুষদেরকে যদি কেউ লাড়া দেয়, দুনিয়ার সব শক্তিকে তুমি থামায় দিতে পারবা, কিন্তু ইমানওয়ালাকে লাড়া দিলে ভাগ যেমন রেগে উঠে, ইমানওয়ালাও তোমাকে বিন্দু মাত্র ছাড় দিবে না। কথা বলেন ঠিক কি না? ও আচ্ছা আচ্ছা, আপনার আরেকটু সামনে আগাইতে হবে, আগে আসি। আপনারা আগাইলে পরে আমি একটু আলোচনা সুন্দর করব। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই একটু আগাই, একটু আগাই। হ্যাঁ, এই যে ডান পাশেও আমরা জায়গা করে দিই, ইনশাল্লাহ বৈশা যাই। আপনারা বসলে আমরা একটু সিরাত নিয়ে আলোচনা করবো। নবীজির জীবনের চাইতে সুন্দর আলোচনা আছে দুনিয়ায়? এই আলোচনায় খুব মজা। হ্যাঁ, আগে আসি, আমরা সামনের দিকে আগে আসি। মাশাল্লাহ মাশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভরে যাবে, অল্প একটু জায়গা ভরে যাবে ইনশাল্লাহ। একটু ভাই কষ্ট করি দিনের জন্য রাসূল কত কষ্ট করছেন। আমি আপনি একটু শুধু আগে আসি, হ্যাঁ, এইটুকু পারবো ইনশাল্লাহ। পিছের ভাইদের জায়গায় করে দিই, আল্লাহ সহজ করবেন, কবুল করবেন। মাশাল্লাহ মাশাল্লাহ। তার মানে আমরা বুঝলাম রাসূলের দোয়া কবুল হয়ে যায়। সামনে যখন ওমর যায়, তার বোনকে যখন লাড়া দিস। আপনারা কি আমার আলোচনা শুনতে বিরক্ত লাগতেছে? করবো, আলোচনা করব। আল্লাহর নবী দোয়া করে দিছে ওমরকে, আল্লাহ কবুল করো। আল্লাহর তো একটা হিকমত আছে, কোন বান্দাকে কিভাবে কবুল করতে হয়, এই বিষয়টা আমাদের চাইতে ভালো জানেন কে? আওয়াজ হয় না, একটু জোর আওয়াজে বলেন কে? আল্লাহ ভালো জানেন। হযরত ওমর দেখছে মাইরা কোল পায় না, আবার ইমানের জোর তো আরো মজবুত জোর। হযরত ওমর ডাকে বলে, বোন কি তুমি পড়তেছো, কিসে এত আসক্ত হয়ে গেছো? দেও আমি একটু দেখি। বইটা ধরতে গেছে, এই বই সাধারণ বই না। বোন বলে, তুমি তো নাপাক মানুষ, মুশরিক কাফের, তোমাকে এটা দেওয়া যাবে না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা ধরা যাবে না, ধরার সুযোগ নাই। নাপাক অবস্থায় এটা ধরা যায় না। যাও তাড়াতাড়ি তুমি ফ্রেশ হয়ে আসো, পবিত্র হয়ে আসো। ওই যে নবীর দোয়া, নবীর দোয়া, নবীর দোয়া, নবীর দোয়া করতে দেরি হয়, আসমানের মালিক আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ।
হযরত ওমরের বোন আয়েশা বলতেছে, পবিত্র যখন হয়ে আসছে, হ্যাঁ ইমানওয়ালা বানানো লাগবে, পিছন থেকে বেরোয় আসছে বোনের জামাই দরজার চিপার থেকে। আগে তো ভয়ে ছিল, না জানি আমার উপায় নাই, কি করে ফেলে ভর্তা বানায়া ফেলবে। যখন দেখছে উমর ইমানওয়ালা হবে, আস্তে করে বের হয়ে আসছে, বলে তুমি কোথায় ছিলা, এই কোরআন শিখছে কার কাছ থেকে? তখন বলে ভাই এটা শেখানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। এতক্ষণ ভয়ে ছিল, উমর ধরলে উপায় নাই। আল্লাহর এই বান্দা বলে এটার জিম্মাদার আমি। বলে আমিও তো এটা শিখতে চাই, আমাকেও নিয়ে যাও। আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ তাকে ইমানওয়ালা হিসাবে বানায় নিছে। তার মানে বুঝলাম, নবীর বদদুয়া কবুল হয়ে যায়, নবীর দোয়াও কবুল হয়ে যায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি কোনো আলেম আপনার উপর কোনো হাক রাখে বদদুয়া দিয়া ফেলে, নবী তো নাই, কিন্তু নবীর দায়িত্বশীল নাইবে নবী আলেমরা আছেন, তারা যদি বদদুয়া দেয় আপনার বাঁচার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? যদি এটা বুঝি, আজকের পর থেকে আলেম নিয়ে সমালোচনা করা যাবে, উপহাস করা যাবে, মাঝে মাঝে চায়ের দোকানে বইসা ভুল ধরা যাবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি যদি এখনো সাবধান না হন, আল্লাহর সাথে আপনার যুদ্ধ হবে। আল্লাহ কিন্তু আবু লাহাবের ব্যাপারে একটা সূরা নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ সুন্দর একটা সূরা নাজিল করে দিয়েছেন, ধ্বংস হ আবু লাহাব তুই, ধ্বংস হ আবু লাহাব তোর বিবি, ধ্বংস হ তোর ছেলে। কাউরে আল্লাহ ছাড় দিছে? নবীর সাথে যারা দুশ্মনী করছে আল্লাহ তাদের ধরছে। আর যদি কোনো আলেম আপনার জন্য দোয়া করে, ভাই নবীর দোয়া যেমন কবুল হয়ে গেছে, হয়তো 101 রকম হবে না, কিছুটা পার্থক্য হবে, কারণ নবী তো নবী, কিন্তু এরপরেও মিসলে নবী হওয়ার কারণে রাসূল যেহেতু বলে গেছেন, তার হাত উঠাইলে পরে কিছু না কিছু ফল পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা বদদুয়া দিব না, খারাপ কথা বলবো না, খারাপ কথা বললে বদদুয়ার শিকার। আর যদি দোয়া পাই তাহলে আমরা জান্নাতি হওয়ার সুযোগ। কথা বলেন ঠিক কি না? তাহলে আমি 2টা পয়েন্ট বললাম, একটা হলো বদদুয়া নেওয়া যাবে না, 2 নাম্বার হলো যা আচরণ করব, যা বলবো যেন দোয়া নিতে পারি। 3 নাম্বার পয়েন্ট, ভাই আমাদের একটা স্বপ্নে থাকে, হুজুর আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এই অবস্থায় হুজুর আমার চাওয়া থাকে। কিছু কিছু মানুষ এমন আছে, তাদের চিন্তা হলো আমাকে যখন কবরে নামায়, আমার তো সম্পদের অভাব নাই, কত টাকা আমার, তাদের চিন্তা হলো হয়তো 3.5 হাত জায়গায় আমার আর কোনোদিন যাওয়া লাগবে না। এমন কিছু মানুষ আছে দুনিয়ার লোভে পড়িয়া, দুনিয়ায় আকৃষ্ট হইয়া তারা মনে করে সারা জীবন দুনিয়াতে থাকবে, সারা জীবন দুনিয়াতে থাকার সুযোগ আছে। আওয়াজ এত কম কেন? জোরে বলেন, আছে? কোনো সুযোগ নাই। এই মানুষগুলোর আবদার থাকে, হুজুর আমার সন্তান যেন নামাই, তমুক নামাই, তমুক নামাই। আল্লাহর নবীর একটা সাহাবীর কথা বলবো, মনোযোগ দিয়ে শুনতে হবে। 2টা বাচ্চা এখানে দাঁড়ানো ছিল, 2টার নাম মাশাআল্লাহ আব্দুল্লাহ। নাম কি? আল্লাহর নবীর ওই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। নবীকে বলছে, নবী গো আমার দিলের মধ্যে বড় তামান্না, ও নবী গো আমার খুব ইচ্ছা আমি আল্লাহর রাস্তায় শহীদ হব। আমার এই দোয়াটা যেন আল্লাহ কবুল করেন, আমাকে যেন আল্লাহ ফিরায় না দেয়। আল্লাহর এই বান্দা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এই তামান্না ছিল আল্লাহ যেন আমাকে কবুল করে শহীদ হিসেবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর জন্য দোয়া করলেন। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের আজকের দাওয়াতি বক্তা উনি চলে আসছেন। মিলাই ছেড়ে দিই নাকি? আচ্ছা, এটা বেয়াদবি দেখা যায়, আমি শুধু এইটুকু বইলা ছেড়ে দিব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উনার চাওয়া ছিল আল্লাহ যেন শহীদি মর্যাদা দেয়।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত উঠায় দোয়া করছে, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহকে পছন্দের বানাও, তার চাওয়াটা তুমি পূরণ করো, শহীদি মর্যাদা তুমি দিয়া দাও। আল্লাহর এই বান্দা, এই সাহাবী, তিনি তাবুক যুদ্ধে যখন যাইতেছেন, অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আমার সিদ্ধান্ত নিয়েছেন, আব্দুল্লাহ যেহেতু শহীদি মর্যাদা চাইছে, দাও এখন আমার সামনে আব্দুল্লাহকে নিয়ে আসো, আমি নবী আব্দুল্লাহর জানাজা ইমাম হয়ে পড়াবো। সুবহানাল্লাহ। কারণ আব্দুল্লাহ শুনছে শহীদ হইলে বলে কবরে কোনো প্রশ্ন নাই, কোনো ঘাটিতে কোনো প্রশ্ন নাই, শহীদ যারা হয় সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার, একটা জোর আওয়াজে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহর চিন্তা, আমি যেন শহীদ হই, নবী ইমাম হইয়া জানাজা পড়াইছেন, নবী আমার কবরে নাইমা গেছেন, সহজে যার তার কবরে নবী নামেন নাই। নাইমা বলে দে 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 আমার আব্দুল্লাহকে আমার হাতে দিয়া দে, আব্দুল্লাহকে আমি নবী ধইরা কবরে নামায়া দেই। ওই দিক থেকে সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখে আবার কান্না করতেছে, হায় আব্দুল্লাহ, তোর জায়গায় যদি আমি সাআদ ইবনে ওয়াক্কাস হইতাম, কত ভাগ্যের বিষয়কে কবরে নামাবো। এটা অনেক সময় উপহাস মনে করি। কোন আলেম যদি কোনো মানুষকে, দুনিয়ার সাধারণ মানুষকে কবরে নামায়, কিছু না কিছু আসর ওই কবরের মধ্যে পড়িয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষটা আপনাকে কবরে নামাবে, যেই মানুষটার কারণে কবরের আযাব সহজ হবে, ওই মানুষকে কদর করার দরকার আছে না নাই? যদি থাকে, আজকের পর থেকে এখান থেকে যারা আলেম হইতেছে, যারা ইলমের সাথে লেগে আছে, এই দুই পক্ষের সমর্থন করা লাগবে না বিরোধিতা? সমর্থন না বিরোধিতা? আজকে থেকে আমরা নিয়ত করি এই মাদ্রাসাকে ভালোবাসবো, মাদ্রাসায় যারা আছে, যারা পড়তেছে তাদের ভালোবাসবো, আর যারা পড়াইতেছে তাদেরকে দিল থেকে ভালোবাসবো। কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। হাত নামাই। যাক, আমার আলোচনা এইটুকু। দাওয়াতি বক্তা চলে আসছে, সূর্য উঠে গেছে, মোমবাতির দাম আছে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।